সূরা ইখলাস 3 বার পাঠ করে পানিতে ফু দিলে কি হয়, কি লাভ হয়? বিশেষ একটি আমল সম্পর্কে আপনাদেরকে আমি বলে দেব। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং এই আমলটি শিখে করার চেষ্টা করবেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি আপনাদেরকে সহিহ শুদ্ধভাবে সুন্দরভাবে পাঠ করতে হবে। হ্যাঁ, আপনারা যদি সহিহ শুদ্ধভাবে না পারেন, শুধুমাত্র পড়লেন কিন্তু সহিহ শুদ্ধ হলো না, আপনাদের আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। যদি আপনি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য এই আমলটি করাতে চান, তাহলে অবশ্যই সূরা ইখলাস সহিহ শুদ্ধভাবে আগে শিখে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে সূরা ইখলাস শিখতে হবে। এখন আসেন আমরা আমলটি কোন সময় করব, কিভাবে করব। এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন। আপনি 1 গ্লাস পানি নেবেন, ঠিক আছে? এই যে এরকম আমি যেরকম দেখাচ্ছি, আপনি এরকম 1 গ্লাস পানি নেবেন। পানি নিয়ে ওই পানিতে আপনাকে আমলটি করতে হবে। তো প্রথমে আপনি যে কাজটি করবেন, 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকমভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এখন আপনাদেরকে সূরা ইখলাস সহিহ শুদ্ধভাবে 3 বার তেলাওয়াত করতে হবে। 3 বার পাঠ করার পরে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো এই হচ্ছে আমল। এই আমলটি করে আপনি যদি ওই পানিতে ফু দেন, ঠিক আছে? ফু দিয়ে আপনি এই আয়াতটি আবার পাঠ করবেন 3 বার। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আয়াতটি 3 বার পাঠ করে আপনি পানিতে ফু দিবেন। আবার ফু দিয়ে ওই পানিটা আপনি যাকে পান করাবেন ওই ব্যক্তি আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনার কথা মতো চলবে, আপনার বশ হবে, আপনাকে ভালোবাসবে। আপনি আপনার স্বামীর জন্য করতে পারেন। আপনার স্বামীকে এরকম 1 গ্লাস পানি পরে আপনি খাওয়াবেন, পান করাবেন। তারপরে আপনার স্ত্রীর জন্য করতে পারেন, আপনার প্রিয় মানুষের জন্য করাতে পারেন। তো এই আমলটি আপনারা এভাবে যদি হালাল পদ্ধতিভাবে বা হালালভাবে কোরআনী আয়াত দিয়ে আপনি যদি আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার উদ্দেশ্য পূরণ করে দেবে। আল্লাহ তাআলা জানে যে আপনি যে উদ্দেশ্য নিয়ে আমলটি করতেছেন সেই উদ্দেশ্য আল্লাহ তাআলা পূরণ করবেন। যদি আপনি আমলটি সহিহ শুদ্ধভাবে এবং আল্লাহ তাআলার উপর একিনে ও বিশ্বাসে করতে পারেন, তাহলে 100% কাজ হবে।